ঘড়িতে বাজছে এখন 5টা 2। এবারে আমরা সোজা ধরবো হচ্ছে কল্যাণী এক্সপ্রেস হয়ে। চলো আগে গিয়ে দেখা হচ্ছে। বাড়ি থেকে জাস্ট বেরোলাম, বেরোতে লেট হয়ে গেছে। ভেবেছিলাম যে 4টে নাগাদ বেরোবো, বাট 5টা সেই বেজেই গেল। কলকাতার রাস্তা একদম ফাঁকা। আমরা সোজা কল্যাণী এক্সপ্রেস হয়ে, এখান থেকে দেখাচ্ছে 1 ঘন্টা 3 মিনিট। কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে আমরা বেরোনোর চেষ্টা করব। কল্যাণী এক্সপ্রেস হয়ে ধরে নিয়েছি। বাহ, এবার শান্তি। মানে কলকাতার জ্যামটা পেরোনোটা, যদিও এবার জ্যাম পাইনি, ওইটা নিয়ে একটা আতঙ্ক থাকে যে কলকাতার জ্যামটা প্রচুর লেট করে দেয়। সো থ্যাংক গড একদমই জ্যাম পাইনি। কল্যাণী ক্রস করে গেছি। এখান থেকে কৃষ্ণনগর 62 আগে থেকে গিয়ে লেফট সাইডে টার্ন নিতে হবে। সোজা আমরা ন্যাশনাল হাইওয়ে ধরবো, দেন একদম সোজা রাস্তা টিল ডালখোলা। ডালখোলা থেকে আমাদেরকে ডান দিকে নিয়ে এগোতে হবে। এই তো এখান থেকে ফ্লাইওভার দেখা যাচ্ছে, আমরা বাঁ দিকে ঘুরে যাবো। চলো এবার থেকে আসল রাইড স্টার্ট হবে। এনেই ছুটে গেলাম। এখন ঘড়িতে বাজছে 6টা 40। আগে গিয়ে একটা ছোট্ট ব্রেক নিতে হবে, বিকজ সকালে আমি জাস্ট ব্ল্যাক কফি খেয়ে বেরিয়েছি। এবারে মনটা চাইছে যে একটা চা করছে মনটা। চা বা কোল্ড ড্রিঙ্কস, গরম তো, দেখি একটা কোনো ফ্রুট জুস বা কোল্ড ড্রিঙ্কস। এই বাবা বেরিয়ে গেলাম, ক্রস করে গেলাম জাস্ট দোকানটা। ঠিক আছে, আগে গিয়ে দেখছি। চা বা কোল্ড ড্রিঙ্কস কিছু খাবো, তারপরে একদম সোজা এখান থেকে বেরিয়ে যাব। এখন ঘড়িতে বাজছে 7টা বাজতে প্রায়। তো দাঁড়াবো। আমাদের জার্নির সেকেন্ড টোল ক্রস করছি আমরা। এটা হচ্ছে কৃষ্ণনগর বহরমপুর টোল প্লাজা। যেটা কতবার যে এই টোলগুলো ক্রস করেছি, মানে ঘুরে শেষ করা যাবে না, আনলিমিটেড টাইমস। অনন্যা জেগে আছিস না ঘুমাচ্ছিস? অনন্যা ঘুমিয়ে গেল নাকি? না না, জেগে আছে। ওকে নিয়ে আমার ওটাই ভয়, মাঝের মধ্যে এমন চোখ বন্ধ করে ঘুমিয়ে যায় আমিও বুঝতে পারি না। তারপর আমাকে এমনি করে পা দিয়ে এমনি এমনি করে ওকে জাগাতে হয়। আর যে আরেকটা কথা, আজকে ওয়েদারটা কিন্তু খুব সুন্দর, মানে দারুণ ওয়েদার এখনো অব্দি। যাদের নজর না লেগে যায়, ভাই নিজের নজর নিজেরও লেগে যায় আমার অনেক সময়। সো ওয়েদারটা যদি ভালো থাকে হয়তো আমাদের খুবই গুড লাক। তাছাড়া কি আর করা যাবে, রোদের মধ্যে আমাদেরকে যেতে হবে, সেটা তো কোনো প্রবলেম নেই। এই যে মানে নতুন ট্রিপে যাওয়ার যে এনার্জিটা থাকে, যে হাইপটা থাকে, সেটা বলে প্রকাশ করা যায় না। তাতে রোদ আসুক, বন্যা আসুক, ঝড় আসুক, কোনো কিছু আমাদেরকে আটকাতে পারবে না। এই NH-12 আমার একটা জিনিস খুব খারাপ লাগে। আমি জানি না আমাদের দুর্গাপুর, মানে কলকাতার দুর্গাপুর হাইওয়েতে জিনিসটা আমি দেখতে পাই না। এই রাস্তায় এত কুকুর মারা গিয়ে থাকে, মানে রাস্তার মধ্যে তুমি কিছু কিলোমিটার অন্তর গিয়ে দেখবে একটা করে ডগ মরে পড়ে আছে। এই জিনিসটা আমার তো মানে আমি অ্যাকচুয়ালি মানে ডগ লাভার বা অ্যানিমাল লাভারও বলতে পারো। আমি সব ধরনের পশুকে খুব ভালোবাসি। আর এই জিনিসগুলো যখন দেখি না, মানে মনটা খুব আপসেট হয়ে যায়। সো এই হচ্ছে ব্যাপার। আর আর যেটা বলছিলাম, পেছনে দুজন আসছে, দুটো বাইক আসছে। আর মনে হলো 150 বাইক, 150 বাইক নিয়ে দুই বন্ধু বেরিয়েছে। এইগুলো দেখে একটা ইন্সপিরেশনাল ব্যাপার। 150 বাইক নিয়ে এখন ওরা হয়তো দার্জিলিং বা সিকিম কোনো একটা জায়গা যেতেই পারে। সো মনের জোর থাকলে সবকিছু করা যায়, কোনো বাইক ম্যাটার করে না, কোনো বাইক ম্যাটার করে না। হ্যাঁ, হাই অল্টিটিউডে অনেক ক্ষেত্রে বাইকের একটু পাওয়ার ল্যাগ করে, সেই ক্ষেত্রে বলতে পারো যে হ্যাঁ বাইকটা দরকার, একটু হায়ার সিসি বাইক দরকার। বাট এই হাইওয়েজ এর জন্য কোনো বাইক ম্যাটার করে না। তোমার কাছে 100 সিসি, 150 সিসি, 200 সিসি যাই থাকুক, মনের জোর থাকতে হয়।
মনের জোর থাকলে সবকিছু হয়, আর কিচ্ছু লাগে না, ট্রাস্ট মি, কিচ্ছু লাগে না। আমি এটা প্রেফার করি কেন, বিকজ আমাকে দেখে যদি আরো 5টা লোক যদি, মানে অনেকে এমনি ভয় পায় যে না একা যাব না, একা গেলে সবকিছু ম্যানেজ করতে পারবো তো, সবকিছু কোনো রাস্তায় প্রবলেম হবে না তো। ব্যাপারটা হচ্ছে মনের সাহস। আমি সবসময় এটা ভাবি। হ্যাঁ, তা বলে যেমনি আমার সঙ্গে একটা মেয়ে যেমনি অনন্যা যাচ্ছে, সো আমরা কিছু কিছু জিনিস যেগুলো ইয়ে করি, সেটা হচ্ছে রাত্রেবেলা আমরা রাইড করি না, ম্যাক্সিমাম 7:30 8টা, তারপরে আমরা রাইড করি না, আমরা হোটেল নিয়ে ঢুকে যাই। এই জিনিসগুলো কিছু মেনটেন করতে হবে। তাছাড়া সোলো রাইডের কোনো প্রবলেম নেই, কোনো প্রবলেম নেই, জাস্ট মনের সাহস নিয়ে বেরিয়ে যাও। আর যারা ভয় পাচ্ছে তারা আমার ব্লগস দেখবে, আমি সবকিছু ডিটেলস শেয়ার করব, কারোর কোনো প্রবলেম হবে না সোলো রাইডে। একা বেরিয়ে যাও, কোনো ভয় নেই, আর গ্রুপ রাইড করে কোনো অসুবিধা নেই, বাট সোলো রাইডের একটা আলাদা ফিলিং, গ্রুপ রাইডের একটা আলাদা ফিলিং। তো সবকিছুই ট্রাই করা দরকার। ওয়েদারটা মারাত্মক ভাই, এক্সপেক্ট করিনি এত সুন্দর ওয়েদার হবে। পুরো আকাশে মেঘ, একদম এক ফোঁটা রোদ নেই। এখন টাইম হচ্ছে 8:30, প্রায় এক ফোঁটা রোদ ওঠেনি। আমি একটা ছোট টিপস দিয়ে দিচ্ছি, যখনই এমনি মেঘলা ওয়েদার হবে, তোমরা হয়তো বুঝতে পারবে না যে আগে কোন জায়গাতে বৃষ্টিটা স্টার্ট হচ্ছে। বোঝার সব থেকে বড় উপায় হচ্ছে অন্য সাইডে যারা ওই দিক থেকে গাড়িগুলো আসছে তাদেরকে একটু লক্ষ্য করবে। যদি দেখো যে গাড়িগুলো ভিজে আসছে, তাহলে দাঁড়িয়ে রেনকোট পরে নেবে। আর যদি দেখো যে গাড়িগুলো ভেজেনি, এমনি আসছে, তাহলে রেনকোট পরার দরকার নেই। এই গাড়িগুলো যেমনি আমি দেখতে পাচ্ছি, এখনো অব্দি কোনো মানে বৃষ্টির কোনো ছিটেফোঁটা লাগেনি। সো আশা করছি যে এখনো বৃষ্টি স্টার্ট হয়নি। যদি দেখি সেরকম কোনো গাড়ি ভিজে গেছে, সব শুকনো গাড়ি আসছে একদম, তাহলে রেনকোটটা পরে নেব। এখান থেকে বহরমপুর আর 6 থেকে 7 কিলোমিটার। আমরা এখনো ব্রেকফাস্ট করিনি, সোজা একদম পাপ্পুদা ধাবাতে গিয়ে আমরা ব্রেকফাস্ট করব। আমাদের প্রতিবারের ব্রেকফাস্টের ডেস্টিনেশন পাপ্পুদা ধাবা এসে পৌঁছে গেছি। এর গাড়িটা ভেতরে তুলে দেবো, দেন ব্রেকফাস্টটা করব। নাম আমার জন্য ভেজ স্যান্ডউইচ, ওনার জন্য চিকেন স্যান্ডউইচ। আর আরেকটা জিনিস আসছে যেটা আমার সবসময় লাগে, সেটা হচ্ছে চা। ব্রেকফাস্ট করে আমরা এবারে বেরিয়ে গেলাম এখান থেকে। আমরা মাঝখানে কোথাও দাঁড়াবো না, একদম লাঞ্চের জন্য দাঁড়াবো। আজকে ওয়েদার প্রচন্ড ভালো। এখানে যে পাপ্পুদা ধাবার যিনি মালিক, ওনার সঙ্গে কথা বলছিলাম, বলছে ভাইয়া এই মানে লাস্ট কদিন এত রোদ, এত গরম যে মানে টেকা যাচ্ছিল না। বৃষ্টি হচ্ছিল, বিকেল দিকে বৃষ্টি হচ্ছিল, বাট আজকে যে ওয়েদারটা করেছে, আনএক্সপেক্টেড ওয়েদার, খুবই সুন্দর ওয়েদার আছে আজকে। চলো এখন এগিয়ে যাই, যতটা পারবো এখন টেনে দেবো, একদম নেক্সট লাঞ্চের জন্য দাঁড়াবো। আর এখানে বাই দ্য ওয়ে, এখানে আমাদের ব্রেকফাস্ট করলাম, আমরা নিয়েছিলাম হচ্ছে 2টো চিকেন স্যান্ডউইচ, একটা ভেজ স্যান্ডউইচ, আর একটা চা, আর একটা জল। সো সব মিলিয়ে আমাদের বিল হয়েছে 300। আরো একটা টোল ক্রস করছি দেখতে দেখতে সামনে, এটা হচ্ছে বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। এখন আমরা এই দুলিয়ানের জিও পেট্রোল পাম্পে দাঁড়িয়েছি। পেট্রোল ছিল মোটামুটি, এখন 100 কিলোমিটার চলে যেত, বাট জিওর পেট্রোলটা যেহেতু ভালো, এখানে এসে নিচ্ছি, দেখি কত হয়। ব্যাস ব্যাস, এখন হলো 1350, 1348, ওই 1350 মতো কাটে করব। কলকাতায় সেই ফুল আপ করেছিলাম, তারপরে
এই ফার্স্ট ফুয়েল আপ। এখন গাড়ি আমার মাইলেজ মোটামুটি 30 মতো দিচ্ছে, ভালোই মাইলেজ দিচ্ছে অন্যবারের তুলনায়। দেখি 30.2 স্ক্রিনে দেখা যাচ্ছে। চলো, ঘড়িতে বাজছে 11:15, আমরা ফারাক্কা ঢুকছি। এবারে গাড়ি আমার সেরকম স্পিডে আমি টানি না, ম্যাক্সিমাম 95 থেকে 100 এর মধ্যে আমার স্পিড ছিল, তাও আমি ম্যাক্সিমাম টাইম 80-85 এ চালিয়েছি। তার মধ্যে 11:15টাই পৌঁছে গেলাম ফারাক্কা। হাউ ইজ ইট পসিবল? মানে আমি গিয়ে একবার স্পিডের সঙ্গে ডিস্টেন্স ক্যালকুলেট করে দেখবো যেটা কি আদৌ পসিবল। এত লেটে বেরিয়েছি, মাঝখানে বৃষ্টি হয়েছিল, এখানে 15 to 20 মিনিট দাঁড়িয়েছি, পাপ্পুদা ধাবাতে অনেকক্ষণ ছিলাম আমরা দাঁড়িয়ে। এবারে ঢুকলাম আমরা কালিয়া চক। এবারে দেখি কত জ্যাম পাই। এই জায়গাটাই জ্যাম থাকবে না, এটা হতেই পারে না, হতেই পারে না, মানে হতেই পারে না। দেখি এই জ্যামটা কাটিয়ে যেতে কতক্ষণ লাগে। সোজা রায়গঞ্জ, এখান থেকে রায়গঞ্জ অ্যাপ্রক্সিমেটলি 74 to 75 কিলোমিটার। মানে রোডটা হালকা উঠেছে, এতক্ষণ ওয়েদারটা ভালো ছিল, এবারে হালকা হালকা গরম লাগছে। একটা জায়গায় দাঁড়িয়ে বডি ডিহাইড্রেট হয়ে যাচ্ছে। আমাদের যদিও হাইড্রেশন ব্যাগ রয়েছে, মাঝে মধ্যে জল খাচ্ছি, বাট একটা জায়গায় দাঁড়াতে হবে এবারে। এই এসে এতক্ষণ পর এখন বাজছে কটা? এখন ঘড়িতে বাজছে 1টা। এই একটা দোকানে এসে দাঁড়ালাম, একটু জল খেতে হবে আর একটু কোল্ড ড্রিঙ্কস খেতে হবে। কোল্ড ড্রিঙ্কস খাবো না, দেখি কোনো এনার্জি ড্রিঙ্ক, রেডবুল বা কিছু যদি পাই। উফ, হঠাৎ করে গরম পড়ে গেছে, এতক্ষণ ওয়েদারটা খুব ভালো ছিল, এবার একটু গরম লাগছে। একটু দাঁড়াই এখানে, একটু রেস্ট নিই, তারপরে আবার বেরোবো। ও অনেকক্ষণ পরে একটু ফাঁকা লেন পেয়েছি, বাইকটাকে একটু ভাগাতে যাওয়া। ফাঁকা রাস্তা, অনেকক্ষণ বসে আছি, একটু সাইক্লিং করা যাক। কি মস্তি ভাই! যারা এখনো বাইক নিয়ে রাইড করছে ভাই, বেরিয়ে পড়ে। এর মতো শান্তি মস্তি কোনো কিছুতে নেই। মানে দিস কান্ট বি এক্সপ্রেস ইন ওয়ার্ডস ট্রুলি। বারবার আসি, বারবার এক রাস্তা যাই, বারবার একই রাস্তায় যাই, তবুও একটা আলাদা এক্সাইটমেন্ট লাগে। এই ওয়ার্ডসে প্রকাশ করা সম্ভব না, যারা যতক্ষণ না আসবে, আমি বারবার বলছি। আর তার সঙ্গে এই ব্লগটা পুরোটা দেখবে, আমি সব কত কি খরচা হচ্ছে, কি করে পারমিট করাতে হবে, কোথা থেকে পারমিট করাতে হবে, পেট্রোল এক্সপেন্স, ফুড এন্ড লজিং এক্সপেন্স, বিকজ দিস ইজ গোনা বি এ টোটালি বাজেট ট্রিপ। সো আমরা সেই অনুযায়ী সবকিছু বাজেটের মধ্যে করবো। সো আই ডু রিকোয়েস্ট পুরো এন্ড অফ দি ব্লগটা দেখবে, সবার জন্য খুবই হেল্পফুল হবে। আর যারা সোলো রাইড করতে ভয় পায়, এতটা আমি তোমাদেরকে বলতে পারি, এই ব্লগটা দেখার পর তোমরা নিজেরা সোলো ট্রিপ প্ল্যান করতে পারবে, কোনো ট্রাভেল এজেন্ট, কোনো কারোর हेल्प লাগবে ना, जस्ट আমার ब्लॉग देखবে। ट्रैवल ब्लॉग बनाते हैं ऐसे घूमते। अभी हम लोग अरुणाचल प्रदेश जा रहे हैं। अरुणाचल प्रदेश जा रहे हैं? अरुणाचल प्रदेश जा रहे हैं? नहीं नहीं, हम गुवाहाटी होकर निकलेंगे।
यहाँ से सिलीगुड़ी में आज स्टे करेंगे, वहां से गुवाहाटी जाएंगे। गुवाहाटी में मतलब पहला दिन आज सिलीगुड़ी, सेकेंड दिन गुवाहाटी, उसके बाद थर्ड दिन हम पहुंचेंगे दिरांग में। हाँ, ये आपका टैंक बैग कहते हैं इसको। दिस इज सैडल बैग एंड दिस इज टॉप रैक, टॉप बॉक्स। सो सब कुछ ठीक है। थैंक यू, थैंक यू। ओके सर, बाय। সো আমরা যেখানে প্রতিবার লাঞ্চ করি সেখানেই মনে হচ্ছে করতে হবে। আর বাই দ্য ওয়ে, একটু আগে বিহার পুলিশের একটা গাড়ি যাচ্ছিল, আমাদেরকে অনেকক্ষণ ধরে লক্ষ্য করে একটু এগিয়ে গিয়ে আমাকে হাত দেখায় যে একটু দাঁড়াতে বলে। আমি সাইডে গিয়ে দাঁড়ালাম। দে আর ভেরি গুড, মানে কি বলবো, ওনারা গাড়ি থেকে নেমে এসে আমাকে জিজ্ঞেস করছে যে কাহা যা রে, মানে কোথায় যাচ্ছি, কি করছি। খুব ইন্টারেস্টেড এইসব, মানে যেটা বুঝতে পারলাম এই বাইক রাইডিং এইসব নিয়ে খুবই ইন্টারেস্টেড। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে সব মানুষেরই একটা শখ থাকে, হয়তো কেউ মনের জোর বা বয়সের কারণে বা অন্য কোনো হয়তো কারণে, কোনো ফ্যামিলি প্রেশার বা বিয়ের পরে বাচ্চা হয়ে গেছে, বাচ্চা নিয়ে বেরোনো সম্ভব না, অনেক কিছু মানুষের জীবনে অনেক প্রবলেমস থাকে। বাট ইচ্ছেটা আমি বিশ্বাস করি সবারই মধ্যে ইচ্ছে থাকে। আমরা যখন যাই রাস্তা দিয়ে, মানে আমরা সেটা ফিল করি। যেখানেই যাই হাজারটা মানুষ জিজ্ঞেস করে যে কাহা যা রে হো, কাহা সে আ রে হো, মানে সবাই মধ্যে একটা ইন্টারেস্ট থাকে এই জিনিসটা, একটা বাইক রাইডিং এর। সো আমি ওটাই বলবো, যদি ইচ্ছা থাকে অ্যাটলিস্ট ট্রাই করো সেটাকে পূরণ করার। অ্যাটলিস্ট ট্রাই করো, বিকজ কে কতদিন বাঁচবে, কে আজ বেঁচে আছে, কার কালকে কি হয়ে যাবে, নোবডি নোজ। সত্যি বলছি, নোবডি নোজ। সো কাজ করো, সবকিছুই করো, বাট নিজের সোলটাকে তো স্যাটিসফাই করা দরকার। জীবন একটাই, আর বারবার আর জন্মাবো না। জন্মালেও আমার মনে থাকবে না নেক্সট জন্মে আমি কি, আগের জন্মে কি করেছি। সো একটা যখন জীবন পেয়েছি, ড্রিম গুলো অ্যাটলিস্ট পূরণ করে নি। হতেই পারে আমার এটা ড্রিম পূরণ নাই হতে পারে, বাট অ্যাটলিস্ট ট্রাই তো করা উচিত। আমি সবসময় এটাই বলি, সবাইকে বলি, অ্যাটলিস্ট ভাই গিভ ইট আ ট্রাই, তারপরে যা হবে দেখা যাবে। আমি যেমনি আজকে ধরো এই যে ইউটিউবের, আমি যে আজকে ইউটিউবে চ্যানেল বানিয়ে আমি যে ট্রাভেল ব্লগস গুলো চালাই, আমি কিন্তু কোনো এক্সপেক্ট করি না যে আমার চ্যানেল থেকে আমার ইনকাম হবে, আমার চ্যানেল মনিটাইজ হবে। আমার কিছু ড্রিমস যে হ্যাঁ আমার একটা ইউটিউব চ্যানেল থাকবে, আমি ঘুরতে যাব। আমি ইউটিউব চ্যানেল বানানো অনেক আগে থেকে আমি ট্রাভেলিং করি, বাইক রাইডিং করি, বিভিন্ন জায়গায় ঘুরতে যাই। বাট ইউটিউব চ্যানেলটা কেন খুলেছি? বিকজ এইগুলো একটা আর্কাইভ হয়ে থাকবে। আমি বুড়ো বয়সেও গিয়ে দেখতে পাবো যে হ্যাঁ আমি এই সময় কি করেছি, এগুলো সারা জীবন থেকে যাবে। সো এইগুলো মেমোরিজ, লাইফ ইজ অল অ্যাবাউট মেমোরিজ। সো মেক মেমোরিজ, লিভ ইউর লাইফ। আর কি বলবো, চলো এবারে খিদে পেয়ে গেছে, আরো এত কথা বলে নিলাম, আরো বেশি খিদে পেয়ে গেছে। বাইক কোথায় রাখবো, কোথায় রাখবো? আমাদের প্রতিবারের লাঞ্চের ডেস্টিনেশন হোটেল পাঞ্জাব দরবার। এসে পৌঁছে গেলাম, গাড়িটা পার্ক করি। তো আমি তাহলে তোমাকে ইয়ে থাকলে একদম আমরা অর্ডার করে নিয়েছি একটা চিকেন থালি, ওকে ওকে, আর টাটা একটা টাটা, ভেজ থালি। হ্যাঁ টেক কেয়ার বাই। ডাল, সবজি, ভাজা, পনির, রাইস, পাপড়, স্যালাড। সেম পনিরের জায়গায় চিকেন আছে। লাঞ্চ করে আমরা বেরিয়ে গেলাম। এবারে সোজা শিলিগুড়িতে গিয়ে উঠবো একদম। দেখি তার আগে একবার হয়তো চা খেতে দাঁড়াবো।
তারপরে যতটা পারবো এগিয়ে যাব। কালকে শিলিগুড়ি টু গুয়াহাটি, দেন থার্ড ডে আমরা অরুণাচল এন্টার করব। আমার হাতে আমার পিলিয়ান অনন্যাকে এখন স্টিয়ারিং ধরা শেখাচ্ছি। স্লো কর, পেছনে গাড়িটা যেতে দে, কোনো ভয়ের কিছু নেই। চালা, বাড়া স্পিড, বাড়া 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 বাড়া। হ্যাঁ, গাড়ি চালাতে গেলে আমার সেন্সের দরকার হয়। বাড়া বাড়া বাড়া, আমি যখন স্লো বলবো তখন। হ্যাঁ, এবার আস্তে কর, ইন্ডিকেটর দিচ্ছি ওই সাইডে, এবার এই সাইডে ঢুকবো। হ্যাঁ, এবার বাড়া, এবারে বাড়াবি না, হোল্ডে রাখবি, যে স্পিডে আছে সেই স্পিডে রাখবি, ঠিক আছে? আমি গিয়ার চেঞ্জ করবো, বাড়াবি না কিন্তু একদম কম করবি। হ্যাঁ, এবারে বাড়া 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 বাড়া, এবারে বাড়া, গিয়ার চেঞ্জ হলো, কোনো অসুবিধা নেই। এবার গিয়ার চেঞ্জ হলো, ফিফথ গিয়ারে গেল, গাড়িটা দেখো স্মুথ হবে। বাড়া বাড়া, কেমন মস্তি? আমি সব দেখছি, তুই চুপচাপ চালা। তুই কাউকে এড়াবি না, পেছনে গাড়ি আসছে, স্লো কর, হালকা স্লো কর, স্লো কর, স্টিয়ারিংটা স্লো কর। হ্যাঁ, কোনো অসুবিধা নেই, স্লো কর। হ্যাঁ, ঠিক আছে, পেছনে গাড়ি আসছে, এই স্পিডে চল, বাড়া 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 বাড়া, হালকা বাড়া, আস্তে আস্তে, এতটা না, কম কর কম কর কম কর, পেছনে গাড়ি আসছে, বাড়া বাড়া। হ্যাঁ, এই তো, তাড়াতাড়ি শিখে যাবে, আমি শিখিয়ে দেবো। সেন্সটা আগে দরকার। এখান থেকে শিলিগুড়ি দেখাচ্ছে আর 44 কিলোমিটার, অ্যাপ্রক্স 58 মিনিটস। সো আই এক্সপেক্ট ইট ওয়ন্ট টেক 58 মিনিটস, তার আগেই পৌঁছে যাব। তবু আমি অ্যাকচুয়ালি কোনো দিন রাইডে, আমি লাঞ্চে বা রাইডের কোনো সময় আমি ভাত খাই না, রাইস খাই না আমি। বাট আজকে আমি ভুলবশত খেয়ে ফেলেছি রাইস, একটা প্ল্যাটার নিয়েছিলাম, আমার একদম নেওয়া উচিত হয়নি। আমার হালকা হালকা ঘুম পাচ্ছে ভাত খেয়ে, তার জন্য একদম আস্তে চালাচ্ছি, একদম ক্যাশ করে রাইডের ফিল নিয়ে চালাচ্ছি। চলো আস্তে আস্তে এগোতে থাকি। আমরা বাগডোগরা ঢুকে গেলাম, এখান থেকে রাইট টার্ন নিতে হবে আমাদেরকে, তারপরে এগিয়ে গিয়ে যতটা পারবো শিলিগুড়ির এন্ডে গিয়ে আমরা হোটেলটা নেব, বিকজ কাল সকালেই আমাদের উঠতে হবে। কালকে এখান থেকে গুয়াহাটি কত হবে, 450-500 কিলোমিটার হবে, দেন পরশুদিন আমরা অরুণাচল পৌঁছাবো। সো আজকে শিলিগুড়ির যতটা পারবো এন্ডে গিয়ে আমরা হোটেলটা নেব। এটা হচ্ছে বাগডোগরা মার্কেট, উপর দিয়ে ফ্লাইওভার চলে যাচ্ছে, আমরা যখন ব্যাক করবো এই ফ্লাইওভার দিয়ে আমরা ব্যাক করি। ফ্লাইওভার দিয়ে ব্যাক করে রাস্তাটা ওইদিকে ফ্লাইওভারটা চলে যাচ্ছে, দেখাবো যাওয়ার দিনে, দেখাবো কোন রাস্তা দিয়ে ব্যাক করতে হয়। আপাতত এই ফিরে যাওয়ার কথা এখন থেকে ভাববো না, ওইটা ভাবলেই কষ্ট হয়। সো এখন তো সবে শিলিগুড়ি, এখন অনেক কিছু বাকি, ফেরার কথা পরে, আর বলবো না ফেরার কথা। চলো চলো চলো। আর শিলিগুড়ি পৌঁছে প্রতিবার আমরা যে হোটেলে স্টে করি, আমরা সেই হোটেলটা এবারেও নিয়ে নিয়েছিলাম। হোটেলটা খুবই নিট অ্যান্ড ক্লিন, আর যেহেতু আমাদেরকে একদম সকাল সকাল বেরোতে হবে, অ্যান্ড দিস হোটেল ইজ লোকেটেড জাস্ট বিসাইড দ্য মেন রোড, সো একদম সকাল সকাল উঠে আমরা এখান থেকে চেক আউট করে যাব। অ্যান্ড ডিনারে আমরা রুটি আর কড়াই চিকেন অর্ডার করেছিলাম। আমরা এখন ঘড়িতে বাজছে 9:20 বাজছে, আমাদের 8টার সময় বেরোনোর কথা ছিল, বাট কালকে এত টায়ার্ড ছিলাম যে উঠতে লেট হয়ে গেছে, প্লাস কাল রাত্রেবেলায় বৃষ্টি হয়েছে শিলিগুড়িতে, তো রাস্তা দেখেই বুঝতে পারবে পুরো ভিজে আছে, তার জন্য ওয়েদার কন্ডিশন খুবই ভালো। তাই অ্যাকচুয়ালি
একটু বেশি সময় ঘুমানো হয়ে গেছে। চলো এবারে বেরোবো আমরা এখান থেকে। চেক আউট করে গেছি আমরা গুয়াহাটির আগে। আমরা অ্যাকচুয়ালি যাবো হচ্ছে করুণেশন ব্রিজের রাস্তাটা ধরে যাব, বিকজ কিছুদিন আগে আমার একটা বন্ধু বলতে পারো, ভাইয়ের মতো বলতে পারো, সোহান, ও আমাকে গাইড করেছে যে দাদা করুণেশন ব্রিজের ওই রাস্তাটা ধরে যাও, খুব ভালো রাস্তা। সো ওই রাস্তাটা দিয়েই যাব। তার আগে কোনো একটা জায়গায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট করতে হবে। কিচ্ছু খাইনি বিকজ লেট হয়ে গেছে। একদম রাস্তায় দাঁড়িয়ে খাবো, তারপরে তোমার সঙ্গে দেখা হচ্ছে। চলো। শিলিগুড়ির এই সময় একটু অফিস টাইম তো জ্যাম থাকে, সো জ্যাম ক্রস করে আমরা গাড়িটা ফুয়েল আপ করিয়ে নেব। এই শিলিগুড়ি ঢোকার পরে এই ফুয়েল আপ করিয়েছি 1260 টাকার এখানে নিলাম। পেট্রোল ভরিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম। এবারে কিছু ব্রেকফাস্ট করতে হবে। আর আমি মানে অ্যাকশন ক্যামেরার মাইকের অনেক প্রবলেম থাকে, বিকজ এখানে সি টাইপ থাকে আর ম্যাক্সিমাম যত মাইক হয় সব 3.5 mm এর জ্যাক থাকে। সো অনেক খুঁজে আমি মাইকটা বের করেছি। কেউ যদি চাও যে কোন ব্র্যান্ড কি ডিটেলস আমি শেয়ার করে দেবো, কমেন্ট করতে পারো। খুবই ভালো। আমি কালকে আগে আমি টেস্ট করে দেখেছি, মানে কোনো নয়েজ ক্যাপচার হয় না, সাউন্ডটা খুবই ভালো ক্যাপচার হয়। আর তার জন্য তোমার কোনো আলাদা অ্যাডাপ্টার বা কিচ্ছু লাগবে না, জাস্ট মাইকটা হলেই হবে। আর এই মাইকটা আর যে ড্রোনটা আমি নিউলি নিয়েছি, এই দুটোই অনন্যা আমাকে গিফট করেছে, প্রি বার্থডে গিফট। আমার বার্থডে এই জুনেই আসছে, যেহেতু আমরা এই ট্রিপটা করব আগে থেকে আমাকে এই দুটো জিনিস গিফট করেছে। ওয়েলকাম টু সেভকটা কাছে ঢাকা পড়ে গেছে, আমরা এন্টার করছি জাস্ট। এই তো এবারে ক্লিয়ার। এবারে সিনিক বিউটি এনজয় করতে করতে আমরা গুয়াহাটি যাব। এইখানে রাস্তা দিয়ে যাচ্ছি, একজন বাইকের মধ্যে বসে রয়েছে, বাইক চালাচ্ছে। ওই রাইডার বাদরা রোড ও আইনায় মুখ দেখছে না, বাইক চালাচ্ছে ভগবান জানে। রাস্তা দারুণ পেয়েছি, দুদিকে এমনি চা বাগান আর মাঝখান দিয়ে এখান থেকে মালবাজার দেখাচ্ছে 23 কিলোমিটার, আর গুয়াহাটি হচ্ছে 399 কিলোমিটার। দারুণ রাস্তা, দারুণ, মানে এত সুন্দর দু সাইডের ভিউ, মাঝখান দিয়ে আমরা চলেছি ফাঁকা রাস্তা, আর রাস্তার কন্ডিশনও খুব ভালো। তাই এখানে একটা হোম টাউন ক্যাফে বলে একটা ক্যাফে দেখতে পেয়েছি, দেখি এখানে কি পাওয়া যায়। এখানে গিয়ে ওই তো মোমো টোমো সবই আছে। নাম হ্যাঁ, সবে মনে ওপেন হয়েছে। কি সুন্দর দেখো লোকেশন, পাশে এমনি চা বাগান আর এখানে এমনি একটা ক্যাফে। ওহ, বাইকে আসার এই মজা, নিজের পার্সোনাল গাড়িতে আসার একটা আলাদাই মজা, যেটা ট্রেনে প্লেনে কোনো কিছুতে তোমরা এনজয় করতে পারবে না। সো গেট দ্যাট বাইক and come to mountains, come to পাহাড়। এখান থেকে গুয়াহাটি 395 এই রাস্তা ধরে লাভা, কালিম্পং, গ্যাংটক সবকিছু এই রাস্তা ধরেই যাওয়া যাবে। বাট আমাদের ডেস্টিনেশন এখন গুয়াহাটি। জাস্ট ব্রেকফাস্ট করে বেরোলাম। এখানে মানুষজন বলছে যে পুরো রাস্তায় নাকি এমনি সুন্দর থাকবে, এখান থেকে গুয়াহাটি অব্দি জানি না, চলো দেখা যাক। রাস্তা এখনো অব্দি যা পেয়েছি অসাধারণ। আমরা এখন জাস্ট মালবাজার ক্রস করছি। পুরো রাস্তাটাই একদম সোজা এখান থেকে, বাট এখানে জিওর একদম টাওয়ার নেই।
বাহ, এই মন্দিরটা দারুণ তো। এটা কিসের মন্দির? বাহ। আমরা এখন এই জলঢাকা নদীর দিয়ে ওপর দিয়ে ক্রস করে যাচ্ছি। নদী হালকা জল রয়েছে। আমরা এখান থেকে সোজা এলাম, একটু এখানে আখের জুস খেলাম, আবার সোজা এদিক হয়ে বেরিয়ে যাব। চলো। এখন আগে আলিপুরদুয়ার ক্রস করবো। তো ওয়েস্ট বেঙ্গল থেকে বেরোতে মনে হয় এখনো 70-75 কিলোমিটার বাকি, দেন আমরা আসামে এন্টার করব। জলদাপাড়া ন্যাশনাল পার্ক এটা। আমরা জলদাপাড়া জাস্ট করে রাস্তাটা লেফট সাইডে টার্নিং নিল, লেফট সাইডে টার্নিং নিয়েই এই জলদাপাড়া ন্যাশনাল পার্কটা দেখতে পাবে। আমরা এখন ভিজিট করছি না, বিকজ এমনিতেই লেট হয়ে গেছে, আমাদেরকে গুয়াহাটি পৌঁছাতে হবে সন্ধ্যে হওয়ার আগে। দেখা যাক। এটা হচ্ছে গুয়াবাড়ি টোল প্লাজা। এখন আমরা ক্রস করলাম। অনেক আগে থেকে আমরা 2 লেনের রাস্তা পেয়ে গেছি, বিকজ তার আগে অনেকটা রাস্তা আমাদেরকে 1 লেন ছিল, কিন্তু 1 লেন হলেও রাস্তা প্রচন্ড চওড়া, রাস্তার কন্ডিশন খুবই ভালো। আসাম ঢুকে গেলাম জাস্ট। অ্যাট লাস্ট অনেকক্ষণ খোঁজার পর একটা এসি রেস্টুরেন্ট পেয়েছি। মনে হচ্ছে এটা এসি রেস্টুরেন্ট। কোনো খাবারের খুব প্রবলেম এখানে, কিন্তু আমি কোনো কিচ্ছু পাচ্ছিলাম না, বাট এখানে অ্যাম্বিয়েন্সটা বেশ ভালো। ইয়াপে লাগা দে। আমাদের লাঞ্চ চলে এসছে। সরি, এই জায়গাটার নাম কি মনে আছে? আমার খিদে পেয়েছে। আমাদের লাঞ্চ চলে এসছে, স্যালাড, কড়াই চিকেন, রুটি। আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়লাম। এখন বাজছে 5টা। অ্যাকচুয়ালি ওইখানে লাঞ্চ প্রিপেয়ার করতে একটু টাইম লেগে গেছিল, তাই একটু লেট হয়ে গেল। এবারে আর কোথাও দাঁড়াবো না, একদম গুয়াহাটি। সেকেন্ড ফুয়েল আপ হচ্ছে আজকে। সেই শিলিগুড়িতে ভরিয়েছিলাম, এবারে আসাম ঢোকার পর এই ফুয়েল আপ করাবো। ছোড় দিজি। এখন হলো 1141. গুয়াহাটি রিং রোড স্টার্ট হয়ে গেল এখান থেকে। আর গুয়াহাটি এখান থেকে 34 কিলোমিটার, ওই 40 থেকে 45 মিনিট মতো দেখাচ্ছে গুগল ম্যাপসে। রাত্রেবেলার সময় আমি খুব বেশি টানছি না গাড়ি, হালকা করেই যাচ্ছি। অ্যাকচুয়ালি আসামের রাস্তাতে একটা প্রবলেম, যেটা কি এখানে কিছুটা আনতে রাস্তার মধ্যে স্পিড ব্রেকার রয়েছে, যেটার জন্য যেহেতু আমি এত লাগেজ ক্যারি করছি, ওটার জন্য একটু প্রবলেম হচ্ছে, আমাকে একটু স্লো করতে হচ্ছে। আদারওয়াইজ বুঝতেই পারছো, এত ফুললি লোডেড গাড়ি, তার সঙ্গে এত কিছু ইকুইপমেন্টস লাগানো আছে গাড়িতে আমার, সো রিস্ক না নিয়ে আমি একটু আস্তে আস্তেই যাচ্ছি। দেড় সহি লেকিন সহি সালামত পৌঁছনা চাইয়ে। রাত্রেবেলায় কিছু দেখা যাচ্ছে না, কিন্তু এখন আমরা ক্রস করছি হচ্ছে ব্রহ্মপুত্র নদ, আর এখান থেকে 10 কিলোমিটার প্রায় পৌঁছেই গেছি। এবারে গিয়ে হোটেল খুঁজবো, হোটেলে ঢুকবো, ফ্রেশ হব, দেন রেস্ট নিতে হবে, বিকজ সকাল সকাল আমাদেরকে বেরিয়ে যেতে হবে
দিয়ালের উদ্দেশ্যে। এখনো ফুল এনার্জি আছে আমার মধ্যে, এনার্জি আমার কিন্তু অল টাইম। বাইক চালাতে দিলে আমাকে, আমি কোনো সময় টায়ার্ড হই না, সারাদিন সারা রাত। হ্যাঁ, যতটুকু একটা মানুষের শরীরের যতটা রেস্ট দরকার সেটা দিতে হবে। তাছাড়া সারাদিন আই এম রেডি টু ড্রাইভ অল দ্য টাইম, অল দ্য টাইম। গুটি এন্টার করে গেলাম আমরা, এবারে আমাদের হোটেল খুঁজতে হবে। চলো আজ এখানেই শেষ করছি। সেকেন্ড এপিসোড খুব তাড়াতাড়ি আসছে। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক অ্যান্ড কমেন্ট করে দিও। আর যদি খুবই ভালো লেগে থাকে নিজের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি মেম্বার্সদের সঙ্গে শেয়ার করতে পারো। অ্যান্ড ফর মোর সাচ ট্রাভেল ব্লগস ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল মোটো এসকেপ। Till then, Tata, goodbye, and take care.